তারা তাদের সুবিধা মতো শুধুমাত্র পার্লামেন্টে যাওয়ার লোভে তারা এই পথগুলো অবলম্বন করতেছে। আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন দ্রষ্টা হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সাধারণ মানুষের প্রাণের দাবি হওয়াতে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ। বৈষম্য বিরোধীদের মধ্যেও কিন্তু নিষিদ্ধ লীগের বিভিন্ন দোসর ছিল, তারা কিন্তু বিভিন্ন ভাবে আন্দোলনকে বাইপাস করার চেষ্টা করছে। আমাদের সমাবেশের মূল বার্তা হচ্ছে, গত বছর ৩রা আগস্ট আমাদের জার্নি টু ইনফিনিটি ছিল, আমরা জানতাম না, অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। সেই জায়গায় আজকে আমরা যে সুনিশ্চিত একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতেছি, সেটি সম্ভব হয়েছে ২৪ গণঅভ্যুত্থানের কারণে, যার ব্যাকগ্রাউন্ড থেকে ১৯ জুলাই এক দফা দাবি তুলেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরবর্তীতে বৈষম্য বিরোধীদের মধ্যেও কিন্তু নিষিদ্ধ লীগের বিভিন্ন দোসর ছিল, তারা কিন্তু বিভিন্ন ভাবে আন্দোলনকে বাইপাস করার চেষ্টা করছে। কিন্তু জনগণের জনরোষের মুখে তারা কিন্তু বাধ্য হয়েছে এক দফা দাবি তুলতে। আজকে সেই ৩রা আগস্ট, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন ১৫ দিন আগে, তার ১৫ দিন পরে জনগণের চাপে এবং সাধারণ মানুষের প্রাণের দাবি হওয়াতে সেটি তুলতে বাধ্য হয়েছিল দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ। সেই জায়গা থেকে আজকে ২৪ গণঅভ্যুত্থানের পরে আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেই স্বপ্ন দ্রষ্টা হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি যে বাংলাদেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি শুরু করেছেন, আপনি দেখবেন গতকাল ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলা জাতীয় ছাত্র দল। আপনি দেখবেন আরেকটি প্রেস রিলিজে আমাদের ব্যানার ফেস্টুন আমরা মানা করে দিয়েছি, আমরা কোনো বাইকে শোডাউন দিচ্ছি না, এবং আমরা 10টি টিম করেছি। শুধুমাত্র যে মেডিকেল টিম আপনার 5টি বুথ আছে, 4টি আছে যেটি অ্যাম্বুলেন্স যাতায়াত পরিবহন নিশ্চিত করবে, এবং অ্যাম্বুলেন্স সেবার জন্য আলাদা টিম করা হয়েছে। আপনি অতীতে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আপনি কোনো দেখবেন না। সেই জায়গা থেকে বাংলাদেশ আরেকটি বিষয় দেখবেন, শেষ করে আমরা এই জায়গা আবার পরিষ্কার করে যাব, মানুষের যাতে, যারা সিটি কর্পোরেশনের লোক তাদেরও যাতে ন্যূনতম কষ্ট না হয়, তার নিশ্চয়তা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো আজকে এই জায়গা থেকে বাংলাদেশের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে অনেকে দেখবেন পিআর নিয়ে কথা বলে, যখন ভোটারের বয়স কমানোর জন্য কথা বলে 16তে নিতে বলে, তারা যখন পিআর এর কথা বলে তারা উদাহরণ টানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির 2-1টা দেশের। আবার যারা তখন বয়স কমানোর কথা বলে তখন তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উদাহরণ দেয়। তারা তাদের সুবিধা মতো শুধুমাত্র পার্লামেন্টে যাওয়ার লোভে বা ইচ্ছায় তারা বা আপনার কূটকৌশলের তারা এই পথগুলো অবলম্বন করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো ভালোভাবে নেয় না। আপনারা মানুষের মনে জায়গা করে নিন। আমাদের প্রাণের নেত্রী আপসীন দেশনেত্রী এবং খালেদা জিয়া বাংলাদেশে আজ পর্যন্ত 18টি জাতীয় নির্বাচনে ইলেকশন করেছেন, একদিনেও একটা নির্বাচনে পরাজিত বরণ করেন না উনি অপরাজয় দেশনেত্রী। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আশা করি সেই ধারা অব্যাহত রাখবেন, এবং আমরা সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে।